নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং ওয়ার্কে আপনাদের সবার স্বাগত। আমি আজকে এই দুটো ডিম আর দুটো আলু দিয়ে এমন একটা রেসিপি তৈরি করব যে পরিবারের 10 জন থাকলে 10 জনই খেতে পারবে। আসুন দেখা যাক কী রেসিপি তৈরি করি। বন্ধুরা, প্রথমে আমি আলু দুটোকে ভালো করে ছুলে নেব। আমি টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার টমেটোগুলোকে কুচি করে কেটে নেব। এবার আমি পেঁয়াজগুলোকে কুচি করে কেটে নেব। বন্ধুরা, আমি উনুনটা ধরিয়ে দিয়েছি। এবার কড়াইটা বসিয়ে দেব। দিয়ে দেব জল। এবার আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আমি সেদ্ধ করে নেব। এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য। গোটা গোটা সেদ্ধ করলে অনেক টাইম লাগবে সেদ্ধ হতে। অল্প একটু লবণ দিয়ে দেব, দিয়ে সেদ্ধ করে নেব। বন্ধুরা, আমি এটা ঢেকে দেবো 15 মিনিটের জন্য। বন্ধুরা, আমি এখানে সমস্ত মশলাগুলোকে নিয়ে নিয়েছি। এবার এই মশলাগুলোকে বেটে নেব। মশলাগুলো শিলপাটায় নিয়ে নেব। আমি সব মশলাগুলো একসাথে বেটে নেব। আমার মশলাটা বাটা হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নেব। বন্ধুরা, আমি ঢাকাটা খুলে দেখবো আলুটা সেদ্ধ হচ্ছে নাকি। আলুটা সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, আমি আলুটাকে একটু ঠান্ডা করে নেব। বন্ধুরা, আমি আলুটাকে এরকম খুন্তিটা দিয়ে ভেঙে ভেঙে ঠান্ডা করব, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। বন্ধুরা, আমি আলুটাকে এরকম করে ম্যাশ করে নিয়েছি। আমি এর ভিতরে দুটো ডিম ভেঙে দেব। এই যে ডিম দুটোই দেবো আমি, কিন্তু এর ভিতরে কোনো বেসন টেসন কিচ্ছু দেবো না। আমি ডিম দুটোই ভেঙে দেব। এখানে কিন্তু আমি হাঁসের ডিম নিয়েছি, আপনারা চাইলে মুরগির ডিম নিতে পারেন, যে কোনো ডিম হলে হবে।
এবার আমি এটাকে একটু মেখে নেব। এখানে দিয়ে দেবো অল্প একটু লবণ, দিয়ে দেবো অল্প একটু হলুদ, যে মশলাটা বেটেছি সেই মশলাটা অল্প একটু দেব, দিয়ে ভালো করে মেখে নেব। আবার এটা যদি আপনারা চান ভাপিয়েও করতে পারেন, কেকটাকে যেমন তৈরি করে ওরকমভাবে তৈরি করে পিস পিস করে কেটে রান্না করতে পারবেন। আমি ভেজে নেব। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেব তেল। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, আমি একে একে ডিমের বড়াগুলোকে ভেজে নেব। এগুলো এক পিঠ হয়ে গেছে, এবার আমি উল্টে নেব। আমি এগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। সমস্তগুলো আমি এরকম করেই ভেজে নেব। বন্ধুরা, আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। দেখুন, এই যে লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এই যে এটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে, আপনারা চাইলে এমনিও খাওয়া যায়, কিন্তু আমি এটা একটা কারি তৈরি করব। হয়ে গেছে, আমি দিয়ে দেবো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, দিয়ে দেবো পেঁয়াজ, কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো বেটে রাখা মশলা, বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি দিয়ে দেবো অল্প করে জল। আমি জলটা গরম করে রেখেছিলাম, সেই জলটাই দিয়ে দেবো। এবার ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠুক। বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে, আমি এবার ডিমের এই তৈরি করা বড়াগুলো দিয়ে দেবো। এগুলো কিন্তু খুবই সফট, দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না। আমার এটা হয়ে এসছে, এবার আমি দিয়ে দেবো অল্প একটু গরম মশলা, এবার আমি নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে কালারটা, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। একবার অবশ্যই এরকমভাবে ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে,
তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।